তাপপ্রবাহে কিছুটা ফলন কমলেও বাজারে ভালো দাম পেয়ে খুশি মেহেরপুরের লাউ চাষিরা। মাচা পদ্ধতিতে দেশীয় জাতের লাউ আবাদ করে উৎপাদন খরচের 3 গুণ লাভের আশায় বুক বেঁধেছেন তারা। মেহেরপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজে ঘেরা মাচায় ঝুলছে শত শত লাউ। সাহারবাটি গ্রামের কৃষক বাবুল হোসেন প্রতি বছরের মতো এবারও অন্যান্য সবজির পাশাপাশি 2 বিঘা জমিতে মাচা পদ্ধতিতে লাউ চাষ করেছেন তিনি। চারা রোপণের শুরু থেকেই নিয়মিত পরিচর্যা, সঠিক মাচা তৈরি, পরিমিত সার প্রয়োগ এবং সেচ ব্যবস্থাপনার কারণে তার ক্ষেতে এবার প্রচুর লাউ ধরেছে। বাবুল হোসেন জানান, 2 বিঘা জমি থেকে একদিন পর পর 400 থেকে 500টি লাউ সংগ্রহ করছেন তিনি। এতে প্রতি বিঘা জমি থেকে বছরে 1 থেকে 1.5 লাখ টাকা লাউ বিক্রির আশা করছেন তিনি। অগ্রহায়ণ মাসে লাগানো হয়েছে, লাগানোর পর এই চৈত মাস থেকে শুরু হয়েছে, চৈত মাসের 15 শুরু হয়েছে কর্তন। এটা আবহাওয়ার উপর নির্ভর করে, ফলন মানে একটু ঝড় ঝাপটা একটু কম থাকে, এটা বেশি হয়। 300-400 পর্যন্ত হয় বিক্রি হয় একদিন বাদ দিবে। লাউ অবশ্যই লাভজনক আবাদ, এর কিছু ক্ষতিকারক দিকও আছে, যেমন গুঁড়ো পচা লাগে। এই হিসাবে যদি প্রতিকার হয় তাহলে অবশ্যই লাভজনক। শুধু বাবুল হোসেনই নন, মেহেরপুরের বিভিন্ন মাঠে এখন মাচা পদ্ধতিতে দেশীয় জাতের লাউ চাষে ঝুঁকছেন অনেক কৃষক। মোটামুটি এখন ভালো আছে, লাউ আর 20 থেকে 25 টাকা পাইকারি রেট যাচ্ছে। এরকম ভাবে বাজার যায়, আমাদের অনেক লাভবান হওয়া যাবে। ঠিক আছে, এই আর কি, বিঘি অনেক ফলন হয়। একদিন বাদ দিয়ে কাটলে আপনার 1 বিঘি 300-400 পিস কাটা যায়। মোটামুটি বানের লাউ 1 বিঘি জমিতে 1030 খরচ হবে, মানে তার বাঁশ, সুতা, লেবার খরচ ইত্যাদি দিয়ে 1030 খরচ হয়। ওই জায়গায় খরচ শেষ মাথায় 1 বছর করলে আর 2 বছর কম খরচ হয়। দেখা যাচ্ছে বাঁশ তার এসব লাগে না, ওই বাঁশ তারে হয়ে যায়। সীমিত সুতা কিনা লাগে, হয়তো 2-5 হাজার টাকা খরচ করলেই লেবার খরচ দেখা যায় যে জিনিসটা তৈরি হয়ে যায়। আবার পদ্ধতিটি ব্যবহারে রোগবালাই ও সেচ খরচ তুলনামূলক কম লাগে, পাশাপাশি গুণগত মান ও স্বাদও ভালো হয় বলছে কৃষি বিভাগ। মেহেরপুর জেলা সবজি উৎপাদনের জন্য খুবই বিখ্যাত। আমাদের এখানে সবজি উৎপাদন হয়ে সারা বাংলাদেশে বর্তমানে এখান থেকে রপ্তানি হচ্ছে। তো মূলত বর্তমান সময়ে লাউয়ের বাজারে অত্যন্ত চাহিদা রয়েছে, বিশেষ করে গোল লাউ। এখানে বাজার দর খুব ভালো পাচ্ছে বলে কৃষকরা গোল লাউ এখানে উৎপাদন করছেন। তো এই তীব্র তাপদাহতে বর্তমানে লাউ উৎপাদন কিছুটা চ্যালেঞ্জিং হয়েছে। এ পর্যায়ে আমাদের কৃষি অফিসের পরামর্শ হচ্ছে মাটিতে আর্দ্রতা ধরে রাখতে হবে, একেবারে কাদার মতো করে না, হালকা পানি দিয়ে আর্দ্রতা ধরে রাখতে হবে। নইলে সেক্ষেত্রে পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের যে অনুপাত রয়েছে সেটি কমে যেতে পারে এবং লাউয়ের ফলন কমে যেতে পারে। পরবর্তীতে এটি হচ্ছে গরমের সময় বা তীব্র তাপে প্রখর রোদের মধ্যে হরমোন প্রয়োগ করা যাবে না। সকালে অথবা বিকেলের দিকে প্রয়োজন অনুসারে নিজেদের কীটনাশক এবং হরমোনের প্রয়োগের কাজটি করতে হবে। জমির আশেপাশে নষ্ট এবং পরিত্যক্ত ফসল এখানে ফেলে রাখি, সেক্ষেত্রে বিশেষ করে লাউ ফলের ভিতরে মাছি পোকা সেখানে বংশ বিস্তার করে আরও তীব্র আক্রমণ করে। এর বাইরে যেটি রয়েছে মালচিং, জমির আর্দ্রতা ধরে রাখার জন্য আমরা খড় বা যে কোনো ধরনের মালচিং ম্যাটেরিয়াল ব্যবহার করে আমরা মালচিংয়ের ব্যবস্থা করতে পারি। চলতি মৌসুমে মেহেরপুর জেলার প্রায় 400 হেক্টর জমিতে লাউ চাষ হয়েছে। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।